নারী অকলে খাম নগরিল ইস্তামা করা যায় পুরুষ বাবা হিসেবে তুই তোমার কন্যারা লালন পালন করিবে। হে স্বামী স্ত্রী হিসেবে তুই তোমার স্ত্রী লালন পালন করিবে। হে সন্তান বাবা নাই বাবা তাকিল অক্ষম তুই তোমার মারে লালন পালন করিবে। উগ্র নারী দুনিয়া আইনতুর মৃত্যু পর্যন্ত দায়িত্ব দিয়ে পালন হারে পুরুষরে। সন্তানও নাই বাবাও নাই এরকম স্বামীও নাই। এই নারীরে ফালিব খনে ইসলামে ফজে ও সরকার যত এরকম অসহায় নারী আছে বেকুন ফালিবের দায়িত্ব তুমি সরকার। মাদি খালি খালি না না দিনটি এখন ঘুরিয়ে রে না গার্মেন্টস চাকরি করিয়ে রে না ও সারাদিন অভিযোগ তাকিয়ে রে না রাতে নাচ জিডি করিয়ে রে না বয় বয় খাওয়া বেজে কি খাওয়া বেজে বয়াইব সুবহানাল্লাহ কই দেন না আর খাবার জিনো না আর তো সেটা কিন টেনশন আর গরত দে বয় বয় খাবানোর কোনো যুক্তিকতা আছে না। আল্লাহ কই যে ইন বলে ব্যাগ সৎকার সোয়াব পাইম এখন আল্লাহ খাবারজি আল্লাহ রাব্বুল আলামিনুল হাবিব বয়ান ফরমাল قال رسول الله صلى الله عليه وسلم من على ابنتين او اختين او خالتين او عمتين او جدتين فهو معي في الجنة كهاتين। নবী বলেন আমার কোন উম্মতের মরত্বা যদি দুও কন্যা সন্তান পালে অথবা দুও বোন পালে অথবা দুও ফুফু পালে অথবা দুও খালা পালে অথবা দাদি যে নারী লালন পালন করে আই নবী বলেন যে ফাহুয়া মাই ফিল জান্নাতি কাহাতাইন। এই দুই আঙ্গুল মাঝি জিনলে ফারক নাই দুই আঙ্গুল মাঝি জিনলে দূরত্ব নাই। ওই দুই মহিলারা ফালেন যে আয় কিয়ামতের ময়দানে তুন জান্নাত যাইম যে আয়েস যে উম্মতের মাঝে কোনো ফারক নাই। কি কারে মান আলা ইবনাতাইন দুই মেয়ে উখতাইন দুই বোন খালাতাইন দুই খালা আম্মাতাইন দুই ফুফু জাদ্দাইন দাদি নানি ইতারা দি ফাইলি দই ফাহুয়া মাই ফিল জান্নাতি কাহাতাইন। এখন তাহলে ফালি জিনো না আর প্রত্যেকজন ফালি না না বলি ফালিত তো অথচ এই জাতি এবারে নারী জাতি এবারে ফালান্ত দূরের হতা দুনিয়ার থাকিবার অধিকারও জাতি এক সমন্বয় এলে বৈষম্য তারা দূর করছি আর এই বৈষম্যরা দূর করিয়ে রে ইনসাফ কায়েম করছি ইসলাম। আর এখন তারা হদবগা বানাই দেয় টার্গেট বানাই দেয় এটক করে যে ইসলাম এবং মুসলমানের ঠিক কিনা। বয় বয় তো খাবার আল্লাহ রসুলের মাধ্যমে আরো ঘোষণা করছি যে খাম করন ছাড়া সব কি করন ছাড়া সব। আর আজ যে সমস্ত আন্দোলন সংগ্রাম করি এই ব্যাগ নতুন কঠিন হয়েছে কি যুদ্ধ কর যান হাতর লইরে যুদ্ধ প্রতিপক্ষ তো অস্ত্র আছে আত্ম অস্ত্র আছে আয়া করে করিতারে আরো করিতারে এক নিঃশ্বাস বিশ্বাস নাই। এবারে ইসলামত কদে জিহাদ এই জিহাদের ময়দানত যায় আবার দে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ে তো ঠিক তখন ফুরিব তো এর শহীদ হইলে শাহাদাতের মর্তবা পাইবে। আর মহিলা করে করত তাকি তাকি পাঁচ চিনি খাই খাই রে ও জিহাদের সওয়াব তারা মুজাহিদের সওয়াব পাই যাবে সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله كتب الغيرة على النساء والجهاد على الرجال فمن صبر منهن إيمانا واحتسابا كان له أجر مثل شهيد। নবী বয়ান ফরমান কোন নারী যদি নিজের সম্ভ্রমরে রক্ষা করি ঘরত থাকি যায় জিহাদের ময়দান ন যায় জ্বরে ন ভিজে রোদি ন ফুয়াই কালাসিন খুব হাতর ন লয় দুশ্মনের তার কারণ নময় শুধুমাত্র ঘরত আছে
একখানা খাম গজ্জি কষ্ট করি নিজের সম্ভ্রমরে কি গজ্জি এরকম হেফাজত গজ্জি কষ্ট করি ফর্দা রক্ষা গজ্জি আল্লাহর নবী কর দেখি ওই মুজাহিদ জিহাদের ময়দানত শহীদ হয়ে যে সওয়াব পাইব ওই মহিলা ঘরত তাকিয়ে সম্ভ্রমরে রক্ষা গজ্জি দে আল্লাহ তাআলা তারে এই সওয়াব দান করিবেন। খাম নাই বেতন তালুয়া কাম নাই বেতন আরামে বুড়ি ঘরত ফেনের বাতাস খার ফাঁসিনে খানা খার আর আরা করে টিলে টঙ্গর পর্বতত নিজের জান হাতের লইরে দৌড়ির আরা মুজাহিদ আরা শাহাদত বরণ করলে ইও আবার তোয়া চাই বুঝা আল্লাহ জিহাদ কিনলে করতাম গেই নেতাগিরিয়াতে দুনিয়ার মাল তোয়া বেললাই নাকি আল্লাহরে খুশি করি বেললাই নিয়ত ঠিক থাকিলে জান্নাত দি ফেলাইলে তুই শহীদুর সওয়াব দিব দে আর ইবে করত বই বই রে ফেনার তলে ফাঁসি নি খাই খাই রে শুধুমাত্র খাম গজ্জি দে নিজের লজ্জাস্থানের হেফাজত গজ্জি নিজের সম্ভ্রমের হেফাজত গজ্জি নিজে ফরদা মতে চললি এদুর মাদি মারা গেই আল্লাহ কিয়ামতের ময়দানত শহীদ করর কাতার মাদি তারা দান করিব। যদি শহীদ নয় মুজাহিদিন শহীদ নইলে কি আরেক হাদিসত আছে যে কোন মেয়ে যদি শুধু জামাইরে ফাহামত রাখে কিউ রাখে ফাহামত রাখে কুশির রাখে আর বেশি লম্বা আবাদত দরকার নেই ফরস্তিন আদায় করছি হারামত তুন বাচ্ছি আর বউ শুধু জামাইরে ফার্ম দিয়ে এই ফার্ম দৈন্যে বইবে মুজাহিদ জিহাদর ময়দানত কষ্ট করি যে সওয়াব পাক ইবে শুধু জামাইরে ফার্ম দে যে ইবে আল্লাহ ইয়ার অর্ধেক সওয়াব দান করে দিও। ওয়ান আব্দুল্লাহিল ওয়াজাইব قال إن رجلا قال يا رسول الله إن لي امرأة إذا دخلت عليها قالت لي مرحبا بسيدي وسيدي آل بيتي আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন একজন সাহাবী আয়ের নবীর ইয়া রাসূলুল্লাহ আরে আল্লাহ উগ্গে এমন বৌদি আরে কি দিয়ে এমন উগ্গ বৌদি ইযা দাখালতু আলাইহা ক্বালাত লি মারহাবান বিসাইয়্যিদি ওয়া সাইয়্যিদি আহলে বাইতি। আজ একটা বাজারতুন শহরতুন বিভিন্ন জায়গাতুন গরতাই গরত ঢুকনোর সাথে সাথে আর বহু আরে থ্যাংক ইউ দে ধন্যবাদ দে স্বাগতম শুভেচ্ছা জানাই মারহাবান বিসাইয়্যিদি ওয়া সাইয়্যিদি আহলে বাইতি। ও গ্রহকর্তা ও আমার স্বামী অনেক 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 ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা আই করো তাইলে আর বউ আর কি হয় মারহাবা হয় কি হয় মারহাবা হয় বিসাইয়্যিদি আমার সরদার ওয়া সাইয়্যিদি আহলে বাইতি আর পরিবারের অভিভাবক অনরে থ্যাংক ইউ অনরে মারহাবা। নবীরি জামাই বউর বর্ণনা দেয় ওয়াইদা রাআতনি হাসিনান যেতে আর কোনো পারিবারিক কামে কোনো কাজে আর টেনশন মাদি দেখে কলাত মা ইউহজিনিকা দুনিয়া কদ কাফাইতা আমনাল আখিরা আর সান্তনা দেও আমার স্বামীর এই মুকিল্লা খালা করছুন যে দুনিয়া ইয়ান তো খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় দুনিয়ার হায়াত ইয়ান তো সামান্য অনেক পরিবার লই আর বেগ কোনো লইরে যেমন কষ্ট করতেন লাগুন এই নোর বিনাময় আল্লাহ রাব্বুল আলামিন অনাদি অনন্ত বাংলাদেশত মাস দুয়েক আগে উগ্র আন্দোলন সংগ্রামী জীবন নাম লিখি বৈষম্য বিরোধী আন্দোলন। এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এই মাহফিলান এই জায়গাত এবছর প্রথম ঠিক না ঠিক নয়। বৈষম্য কি বৈষম্য লিখি যে জিয়ানোর যোগ্যতা জিয়ানোর হকদার ইয়ান নফন এখন নফার কিনলে জাতি বৃহৎ উগ্র শক্তি ইয়ান নদের সুযোগ কাট। এই বৈষম্য বিরোধী আন্দোলন
এবার পৃথিবীর মাঝে সমস্ত নবীসকলের কর্মসূচি আছে। সমস্ত নবীসকল পৃথিবীর মাঝে ইনসাফ কায়েম করছি। সমস্ত নবীসকল কি কায়েম করছি? ইনসাফ। ইনসাফ কায়েমন মানে বৈষম্য দূর। তার ধারাবাহিকতার সাথে আর নবীও যেই জগৎ আছিল, যেই জগৎ আগমন করছুন, যেই দেশত করছুন, এন্ড বৈষম্য আছে। আর নবী রক্তমাখা গাম জড়ানো পরিশ্রমের মাধ্যমে এই পৃথিবী আরবর জমিন উত্তুন মানবতার জমাত উত্তুন বৈষম্য দূর করছি। আর নবীর যুগত বৈষম্যর ক্ষতিগ্রস্ত যারা, তারার মাধ্যমে সর্ববৃহৎ জমাত হলদি, দরল দিকি, ব্যক্তি হলদি কি? মহিলা জাতীয়। কোন জাতি? মহিলা জাতি। মহিলা জাতি অকল আর নবীর যুগত অধিকার বঞ্চিত আছে। আল্লাহর হাবিব আয়ারে মহিলা অকলরে অধিকার দান করছি, মহিলা অধিকার প্রতিষ্ঠিত করছি। আর উম্মতায়ের সেই ইসলাম এবং মুসলমান অকলরুর তাক লাগাইয়ারে নারী প্রগতি আন্দোলন হইয়ারে টার্গেট বানাই দে ইসলাম এবং মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত দুষ নন্দগুট গুস আর সিডাঙ্গতুক কথা আছে না নাই, যত সমস্যা ব্যাকিন বুঝাই যে ইসলাম মুসলমান ওলামায়ে কেরাম নারী প্রগতি আন্দোলন যারা করে তারাও খোঁজ দেয় নারীর অকলের অধিকার নদজ দে হন হদি তারারি এই লম্বা কথা উজু টুবি ইসলামের কথা যারা করে তারা আর ইন অনেকটা মার সামনে নানার বাড়ির কিস্তা খাওয়ানোর মতোই। যে নবী আয়েরা নারী অকলের বৈষম্য দূর করি নারীর অধিকার প্রতিষ্ঠিত করছি জমিনিত, সেই নবীর আনিত ইসলাম, সেই নবীর ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম অকলরে নারী প্রগতি যারা আন্দোলন করে তারা টার্গেট বানাই। আর দেশের কিছু নারী অকল তারা তাল মিলিয়ে রে ইসলাম মুসলমান এবং ওলামায়ে কেরামরে বাঁকা চোখসার, ঠিক কিনা? তারা দাবি হইল কি আর সমান অধিকার বাস্তবায়ন গ্রহণ করিব, সমান অধিকার দহন করিব। ইসলাম নারী অকলরে সমান অধিকার ন দে, কড়ে ন দে, কজন ন দে হন না তর্কা সম্পদ বাক গরিবের সময় বনিফাস যে বাইর অর্ধেক তোলে এড়ে ইনসাফ হই না, নারীর অধিকার হই না, সন্তানি বেজিলে বাবত্তু হই, বাবার সন্তান মার সন্তান মেয়ে বেকি আসমানাত্তুর হজ্জিবে না, এটা বেষ্টম কিল হইতো হয় না নয়? ইসলাম নারী অকলরে সমান অধিকার ন দে, ন্যায্য অধিকার দি। কি অধিকার? কি অধিকার? ন্যায্য অধিকার। সমান অধিকার মানুষের লাই কল্যাণকামী নয়। সমান অধিকারের দ্বারায় মানুষ শান্তি পাইতে পারে, সমান অধিকারের দ্বারায় মানুষের সমস্যার সমাধান নয়। ন্যায্য অধিকারের দ্বারায় মানুষের সমস্যা সমাধান, ন্যায্য অধিকারের দ্বারা ইহকালীন পরকালীন কল্যাণ। কি অধিকার? উগ্গল কি সমান অধিকার আর উগ্গল ন্যায্য অধিকার। বুঝি পারলে আমি উদাহরণ দি সহজে বুঝি যাইতে পারিবে।
অনতে 3 বাচ্চা আছে, 5 বছর, 10 বছর, 15 বছর। 5 বছরের বাচ্চার লাই লাগে যে 1 পাবা, 10 বছরের লাগে যে আজের 2 পাবা, 3 বছর জেলাই লাগে, 15 বছরের পরে লাগে যে 3 পাবা। এখন অনে তারারে খানা খাবাইতেন বয়াইন, অনর বউ খোঁজে আইন নারী প্রগতি আন্দোলনের নেতা, আর ফলরে আইন ন্যায্য দিকে আইন সমানাধিকার দিতাম চাই। জামাইরি কোনো প্রস্তাব দিচ্ছে বউ, জামাই খোঁজে না, আর তো হুজুর ওয়াজত কই যে সমান অধিকার শান্তি নাই, সমান অধিকারত ইনসাফ নাই, ন্যায্য অধিকার শান্তি, ন্যায্য অধিকারত ইনসাফ, ন্যায্য অধিকার মানুষের ইহকালীন পরকালীন কল্যাণ। খেলা তো বহুত বেশি বর্তমান সময়, ঠিক না? ঠিক না? আরো যদি চাকরি করিয়ে রে অনরে কিছু হেল্প করে যায়, মাতর নাম তো বহুত কঠিন না। পরিশেষে বউ খোঁজে তোমার গান পরে করছু, আগে আর গান চালাই চাই, কোথায় ইচ্ছে চালাই দেওয়া তৈলে। কি অধিকার? সমান অধিকার। এখন অনর বউ সমান অধিকার দিবের সময় 3 সুরত আছে। ফুয়া 3 এক পা দি সমান অধিকার। যদি ফুয়া 3 এক পা দি যায়, জিবে আজদার খায়, জিবে 3 পা খায়, ইবে আসুদ হইব না? হইব না? বুঝে না? খাইরুল উমুরে আওসাতুহা, মাজর গদরি আজদার 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 যেতে 3 দি জিবে 1 পা খায়, ইবেল্লাই 1 পা উবার হই, জিবে 3 পা খায়, ইবেল্লাই 1 পা উনই, শান্তি পাই না? বুঝে না? আয় কি ফোন নির্ভর না, আর কি গরিব মানুষ না? সমান অধিকার 3 পা দাও। 1 পাই এই বেল্লাই আজদের ওবার হই, আজদে যে বেল্লাই 1 পা ওবার হই, 3 জন শান্তি পাই না? এ বললি কি সমান অধিকার? জিবে এতক্ষণ হই, এবার মাঝে শান্তি নাই, এবার মাঝে বরকত নাই, এবার মাঝে ইহকালীন পরকালীন কল্যাণ নাই, এবার মাঝে এফরাত এবং তফরিত আছে, যে ইসলাম সমর্থন ন করে। ন্যায্য অধিকার কি? জিবেতে 1 পা লাগের 1 পা দন, জিবেতে আজের লাগের আজের দন, জিবেতে 3 পা লাগের 3 পা দন। যদি এই ন্যায্য অধিকার যদি সন্তানক করে দিই, এফরাত এবং তফরিত হইতুনু, কিয়তে উনতাখন ফুরিব, কিয়তে বাঁচিয়ে ফেলা জন ফুরিবি এনেতুনু, 3 জন আসুদ হইব এবং অনর গরম মাদ্দি বরকতার রহমত নাযিল হইব। ঠিক কিনা? সমান অধিকার আর ন্যায্য অধিকার এক নাকি বেশ কম আছে? ইসলাম নারী অকলরে সমান অধিকার ন দে, ন্যায্য অধিকার দি। আই আলোচনা ইয়েন বুঝেবার উদ্দেশ্য ন, আল্লাহ রসুলুর বৈষম্য বিরোধী অভিযানত, ইনসাফ প্রতিষ্ঠানের অভিযানত, নবুয়তার অভিযানত পৃথিবীর মাঝে সবচাইতে বেশি যারা লাভবান হই, তারার নাম হল কি নারী। তারার নাম কি? কারণ নারীর অবস্থান আসিল দি পণ্য, উলাইকে কাল আনাম বালহুম আদাল। পণ্যর যেই মূল্য, জিনিসের যেই মূল্য, সেই মূল্য আরবর নারী অকলতে নো আসি। গরু বাচ্চা দিলে মানুষ খুশি হইতো, ছাগলে বাচ্চা দিলে খুশি হইতো, ওঁটে বাচ্চা দিলে খুশি হইতো, কিন্তু গরম মাদ্দি নিজের বউ মেয়ে সন্তান জন্ম দিলে নারাজ হইতো। ঠিক কিনা? তাহলে গরু চলর মূল্যায়ন একজন মহিলার আরবত আসিল নে? আসিল। লম্বা ঘটনা, লম্বা ঘটনা।
হযরত কাইস ইবনে আসিম রাসূলের ইসলাম গ্রহণের পরদি বয়ান করেন যে ইয়া রাসূলুল্লাহ আই নিজে আর আষ্টুগো নারী শিশু কন্যা আই নিজে জিন্দে দাফন করছি। হযরত সাসা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করার পরদি নবীর বয়ান করে ইয়া রাসূলুল্লাহ আই তো আগে এদুর অনুতপ্ত অনুসূচিত আই নোয়াছিলাম আর বাপে যে গুরু হওয়া যেটা যেটা খবর দিবার মানুষ খামিয়ান করতো যে আই ইসলাম গ্রহণ করানোর পরে যখন বুঝতে পারলাম যে নারীও তো উগ্র মানব, নারীও তো উগ্র ইনসান, নারীও তো উগ্র আশরাফুল মখলুকাত, নারী তো উগ্র জীব, এবার দুনিয়াত বাঁচি থাকিবার অধিকার ইসলামে দিই, আল্লাহ দিই, রসুলে দিই। আর বাবা গরের কি আই আর বাবা তুন কিনি কিনিয়ে রে অর্ধশত শিশু বক্কলরে আই আজাদ করে দিই ফসে দিয়ে রে গাড়া বেল্লাই কন্ট্রাক্ট করছি যে মানুষ জীবে খামিয়ান করতেই বের ফোয়া যে আর বাবর তো না 50 মতো বাইছে কিনি লইয়ে রে আজাদ করে দি গাড়ি বেল্লাই নৌ দি। তাহলে যে নারী জাতি এই পৃথিবীত বাঁচিবার অধিকার নোয়াছিল ইসলাম সেই অধিকার নারীরই দিয়ে রে নারীরই সম্মানের সর্বোচ্চ ইসলাম স্থান দান করছি এই অধিকার গান নারী দিয়ে ইসলাম। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত কিয়ামতের ময়দানের দৃশ্য নবীর মাধ্যমে আল্লাহ কোরআন মধ্যে বয়ান করেন যে সমস্ত মানুষ অক্কল নারী অক্কলের দুনিয়াত বাঁচি থাকিবার অধিকার হরণ গজ্জি বৈষম্য গজ্জি তারা কেন এই নারী শিশু অক্কলরে জিন্দা জীবিত মাটি চাপা দি কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতত নারীর মাধ্যমে তারার বাবাতে জিজ্ঞেস করা হইব ও শিশু ও নারী তোমার তোমার বাবা তোমার মা জীবিত কবরত দাফন করে দি হ্যাঁ অপরাধ কি করছো যে তুমি। আল্লাহ রাব্বুল আলামিন নারী অকলের বাঁচিবার অধিকার ইসলামের মাধ্যমে এই জমিনে প্রতিষ্ঠিত করছি। উগ্র গরুর ডাহা ছাগলের বাচ্চা কুকুরের বাচ্চা মুরগির বাচ্চা ওর বাচ্চার দাম নারী অকলর অনর্থজ্ঞ গরুর বাচ্চা দিয়ে বলে হইলে বাজার শুনিলে খুশি হইবেন নইবেন, ছাগলের বাচ্চা দিয়ে বলে হইলে খুশি হইবেন, মুরগি ডিম দিয়ে বলে হইলে খুশি হইবেন, ওটা বাচ্চা দিয়ে বলে হইলে খুশি হইবেন। কিন্তু তদানীন্তন মানুষের অবস্থা এমন হই যে গর্ভবতী স্ত্রী যদি কন্যা সন্তান জন্ম দিয়ে বাজারের থুন্নি যায় মুখ কালা গজি তাহলে গরু শহরের যে সম্মান গরু শহরের যে মূল্যায়ন সমাজত আছিল একজন কন্যা সন্তানের সেই মূল্যায়ন নোয়াছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলত এই দৃশ্যখান বয়ান করেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহু রাব্বুল আলামিন ইনসাফের নবী আদালত নবী মানবতার নবী শ্রেষ্ঠ নবী সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ নবী পৃথিবীবাসীর জীবে মানবতা শিক্ষা দিয়ে মহামানব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেশ যেই যুগের সেই সমর মাঝে আসি কন্যা সন্তান হলে দুনিয়াত বাঁচি থাকিবার অধিকার নোয়াছিল ইসলামে দি কন্যা সন্তানের সংবাদ যদি বাবা বার্তা এর পুণ্য যায় আল্লাহ তাআলা বয়ান করেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা
জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। সন্তানের খবর যদি বাবা বাজারে নিয়ে যায়, অনাত্মীয় কন্যা সন্তানই ওয়া হুয়া কাযীম, এত লজ্জিত, এত টেনশন হতে তুলে আরেক যে মানুষ দিয়ে যাত, দিয়ে যে মানুষ বই যাত, বসি যে মানুষ শুই যে মানুষ পরিণ্য পারে, এবারে কজে কাজিম, এবারে কজে মজিজন গই, এলে মজি যাইতো। কারণ নান কি চিন্তা করের, ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বিহি, যেই দুঃসংবাদটা নাই ফনিলাম আত্মে নাকি আর বউতে নাকি মেয়ে সন্তান হই, কন্যা সন্তান হই, সমাজের মানুষের মুখ কেন দেখাই টেনশনত পড়ি গিয়ে এই মেয়ে এবারে আই লজ্জা অবস্থা মাদ্দি সরমরে মাতাল লইয়ের আয় কিরাইকুম নাকি এবারে খবর মাদ্দি যা তা দিদিম ইয়ান চিন্তা করতু আল্লাহ সামায়া কুমুন। নারী সম্পর্কে তোরা যে অবস্থা আছিল ইয়ান অত্যন্ত খারাপ। ইসলাম আয়ের সেই নারীরই মাতার তাজ বানাই দিয়ে, ও কি বানাই দিয়ে রে, মাতার তাজ বানাই দিই। আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। ইসলাম খোঁজে নারী বেড়ে তুই এত তুচ্ছ মনে করস যে না, ও পুরুষ তোর জান্নাত আই বরাদ্দ করতে দি তোর মার কদমের নিচু দিয়ে রে কেতবেতের মাধ্যমে। আজ এই ইউরোপ আমেরিকাত অহরহ প্রতি সেকেন্ডত হাজার হাজার মহিলা ইসলাম গ্রহণ করে। ইসলামর কি দেখিয়ে রে গরজ যে আর তো নদে বাঙালি হলর যে অবস্থা, আর দেখিলে আর অবস্থা দেখিলে একজনও ইসলাম গ্রহণ ন করতো। যে জুতা চুরের যে মোবাইল চুর আর দেহত আছে ঠিক নাই ঠিক ন। ইউরোপ আমেরিকার পৃথিবীর শ্রেষ্ঠ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যে এই সকল নারী অকলে অহরহ ইসলাম গ্রহণ করে। নারীর কি দেখিয়ে রে শুধুমাত্র আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত এই হাদিস রিসার্চ করি। তোমার জন্নত মার পদতলি, মার খেদমতের মাধ্যমে জন্নত ল। মা যখন সর্বাহার হয়ে যায় গই, আল্লাহু আকবার, সন্তান মার ফেকানা সাপ করে, মার ফসরাফ সাপ করে, মার খাপত দুইদের বাজারত আইলে বাজারের যাবে সময় মার খবর ল, নিজে নখাইরে মা চিকিৎসার ব্যবস্থা করে। ইন ব্যাগ কিন করানোর উদ্দেশ্য কি, আল্লাহ কইদের রসুলের মাধ্যমে আর মার সাবার মাধ্যমে আল্লাহ আরে জন্নত দিব, ইবা আর মাতার তাজ। সুবহানাল্লাহ। আর ইউরোপ আমেরিকা যতদিন রূপ আসিল ততদিন বাজার গরম আসিল, রূপ জাগতে গিয়ে গই 10 মিনিট ফেলে দেয়। আর ইসলামত রূপ গেলে গো মা জনে নিবি মাতার লর, ঠিক কিনা? ইউহাবিল লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইউহাবিল লিমান ইয়াশাউ যুকুর। আর বউতে যে মেয়ই ইয়ান আর কোনো হাত নাই, আর বউর হাত নাই, ডাক্তারেরও হাত নাই। লম্বা কথা, লম্বা ঘটনা। ও আর মা জাতীয় অক্ষর আজ ইয়ে যে অনে বাসি রইন অনারে এই অধিকার দিয়ে যে অনারে খনে ইসলাম। এরপরে নারী অক্ষরের ইসলামে কি অধিকার দ্বীপ, এমন কিছু জাতি পৃথিবীর মধ্যে আছে মাসিক অনর ফরদিন নারী অক্ষরের গরতুন বার করে দিত ফুঁসি গিয়ে গই। ফোঁসা আলু জিললে বস্তান ন রাখে, ফোঁসা বায়ন জিললে খাঁচান ন রাখে। ইলে মাসিক অনর ফরদি তারা কৌচু দিবে নষ্ট হয়ে গিয়ে গরতুন বার করি দাও। ও আর মা বই নকল এখন তো অনর মাসিক যে অনর স্বামী সারা গরম মাদি আর ফোনে কেউ সৈন্য পারে বার মানুষকে খোঁজ পারানোর কোনো কারণ নাই। যদি এই রীতিগান থাকতো যায় মাসিক উৎসমে অনরা গরত তুমি বার করি বারে রাখন করতে যায় বাড়ির ব্যাগ কোনো হইতো এরকম মনে নেই বড় এরকম নতুন বহুতে মাসিক হয়ে দিয়ে গরত তুমি বারে উড়ন মাদি এরকম তাম্বুটাকে রেখি লজ্জা পাইতেন না পাইতেন। ইসলাম নারী অকলরে অধিকার দিয়ে মাসিক হলো কিন্তু তুমি ঘরত তাইবে শুধু স্ত্রী সহবাস নগরিয়ার আর বেকিন অদে চলাইতে পারিবে অধিকারী দিয়ে দেখনে কনে ইসলাম দিয়ে দেখনে
নারী অকলে খাম নগরিল ইসলামে কয় যে পুরুষ বাবা হিসেবে তুই তোমার কন্যারে লালন পালন করিবে, সেই স্বামী স্ত্রী হিসেবে তুই তোমার স্ত্রী লালন পালন করিবে। সেই সন্তান বাবা নাই, বাবা থাকিল অক্ষম, তুই তোমার মারে লালন পালন করিবে। উগ্র নারী দুনিয়া আইন তোর মৃত্যু পর্যন্ত দায়িত্ব দিয়ে দেয় পালন হারে পুরুষরে। সন্তানও নাই, বাবাও নাই, এরকম স্বামীও নাই। এই নারীরে পালিব খনে ইসলামে যে ও সরকার যত এরকম অসহায় নারী আছে বেতন ফালিবে দায়িত্ব তুমি সরকার। মাদি খালি খালি না না দিনটিয়া খাম করিয়ে রে না, গার্মেন্টস চাকরি করিয়ে রে না, ও সারাদিন অভিযোগ তাকিয়ে রে না, রাতে নাচ জিডি করিয়ে রে না, বয় বয় খাওয়া বেজে কি খাওয়া বেজে বয়াইব। সুবহানাল্লাহ কই দেন না আর খাবার জিনো না আর তো সেটা কিন টেনশন আর গরত দে বয় বয় খাবানোর কোনো যুক্তিকতা আছে না। আল্লাহ কই যে ইন বলে ব্যাগ কিন সৎকার সোয়াব পাইম এখন আল্লাহ খাবার জি। আল্লাহ রাব্বুল আলামিনুল হাবিব বয়ান ফরমাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নালা ইবনাতাইন আও উখতাইন আও খালাতাইন আও আম্মাতাইন আও জাদ্দাতাইন ফাহুয়া মাই ফিল জান্নাতি কাহাতাইন। নবী বলেন আমার কোন উম্মতের মরথা যদি দুও কন্যা সন্তান পালে অথবা দুও বোন পালে অথবা দুও ফুফু পালে অথবা দুও খালা পালে অথবা দাদি যে নারী লালন পালন করে আই নবী করেন যে ফাহুয়া মাই ফিল জান্নাতি কাহাতাইন। এই দুই আঙ্গুল মাঝি জিনলে ফারক নাই, দুই আঙ্গুল মাঝি জিনলে দূরত্ব নাই। ওই দুই মহিলারা ফালেন যে আয় কিয়ামতের ময়দানে তুন জান্নাত যাইম যে আয় যে উম্মতের মাঝে কোনো ফারক নাই। কি কারে মান আলা ইবনাতাইন দুই মেয়ে, উখতাইন দুই বোন, খালাতাইন দুই খালা, আম্মাতাইন দুই ফুফু, জাদ্দাইন দাদি নানি, ইতারা দি ফাইলি দই ফাহুয়া মাই ফিল জান্নাতি কাহাতাইন। এখন তাহলে ফালি জিনো না আর প্রত্যেকজন ফালি না বলি ফালিত তো। অথচ এই জাতি এবারে নারী জাতি এবারে ফালান্ত দূরের কথা দুনিয়ার থাকিবার অধিকারও জাতি এক সমন্বয় এলে বৈষম্য তারা দূর করছি। আর এই বৈষম্যরা দূর করিয়ে ইনসাফ কায়েম করছি ইসলাম। আর এখন তারা হদবগা বানাই যায়, টার্গেট বানাই যায় এটক করে যে ইসলাম এবং মুসলমানের ঠিক কিনা। বয় বয় তো খাবার আল্লাহ রসুলের মাধ্যমে আরো ঘোষণা করছি যে খাম করন ছাড়া সব কি করন ছাড়া সব। আর আজ যে সমস্ত আন্দোলন সংগ্রাম করি এই ব্যাগ নতুন কঠিন হয়েছে কি যুদ্ধ করল যান হাতল লইয়ের যুদ্ধ প্রতিপক্ষ তো অস্ত্র আছে আত্ম অস্ত্র আছে আয়া করে করিতারে আরো করিতারে এক নিঃশ্বাসর বিশ্বাস নাই। এবারে ইসলামত কদে জিহাদ, এই জিহাদের ময়দানত যায় আবার দে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ে তো ঠিক তখন পড়িব তো এর শহীদ হইলে শাহাদাতের মর্তবা পাইল। আর মহিলা করে করত তাকি তাকি ফাঁস চিনি খাই খাই রে ও জিহাদের সওয়াব তারা মুজাহিদের সওয়াব পাই যাবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله كتب الغيرة على النساء والجهاد على الرجال فمن صبر منهن إيمانا واحتسابا كان له أجر مثل شهيد। নবী বয়ান ফরমান কোন নারী যদি নিজের সম্ভ্রমরে রক্ষা করি ঘরত থাকি যায় জিহাদের ময়দান ন যায় জ্বরে ন ভিজে রোদি ন ফুয়াই কালাসিন খুব হাতর ন লয় দুশ্মনের তার কেন নময় শুধুমাত্র ঘরত আছে
একখানা খাম গজ্জি কষ্ট করি নিজের সম্ভ্রমরে কি গজ্জি এরকম হেফাজত গজ্জি কষ্ট করি ফর্দা রক্ষা গজ্জি আল্লাহর নবী কর দেখি ওই মুজাহিদ জিহাদের ময়দানত শহীদ হইরে যে সওয়াব পাইব ওই মহিলা ঘরত তাকিয়ে সম্ভ্রমরে রক্ষা গজ্জি দে আল্লাহ তাআলা তারে এই সওয়াব দান করিবেন। খামনাই বেতন তালুয়া খামনাই বেতন আরামে বুড়ি ঘরত ফেনের বাতাস খার ফাঁসিনে খানা খার আর আরা করে টিলে টঙ্গর পর্বতত নিজের জান হাতর লইরে দৌড়ি আরা মুজাহিদ আরা শাহাদত বরণ করলে ইও আবার তোয়া চাই বুঝা আল্লাহ জিহাদ কিনলে করতাম গেই নেতাগিরিয়াতে দুনিয়ার মাল তোয়া বেললাই নাকি আল্লাহরে খুশি করি বেললাই নিয়ত ঠিক থাকিলে জান্নাত দি ফেলাইলে তুই শহীদুর সওয়াব দিব দে আর ইবে করত বই বই রে ফেনার তলে ফাঁসি নি খাই খাই রে শুধুমাত্র খাম গজ্জি দে নিজের লজ্জাস্থানের হেফাজত গজ্জি নিজের সম্ভ্রমের হেফাজত গজ্জি নিজে ফরদা মতে চললি এদুর মাদি মারা গেই আল্লাহ কিয়ামতের ময়দানত শহীদ করর কাতার মাদি তারা দান করিব। যদি শহীদ নয় মুজাহিদিন শহীদ নইলে কি আর এক হাদিসত আছে যে কোন মেয়ে যদি শুধু জামাইরে ফাহামত রাখে কিউ রাখে ফাহামত রাখে কুশির রাখে আর বেশি লম্বা আবাদত দরকার নেই খরচ না দেয় গুজি হারামত তুম বাচ্ছি আর বউ শুধু জামাইরে ফার্ম দিলে এই ফার্ম দৈন্যে বইবে মুজাহিদ জিহাদর ময়দানত কষ্ট করি যে সব পাক ইবে শুধু জামাইরে ফার্ম দে যে ইবের আল্লাহ ইয়ার অর্ধেক সওয়াব দান করে দিও। ওয়ান আব্দুল্লাহিল ওয়াজাইব قال إن رجلا قال يا رسول الله إن لي امرأة إذا دخلت عليها قالت لي مرحبا بسيدي وسيدي آل بيتي আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন একজন সাহাবী আয়ের নবীর ইয়া রাসূলুল্লাহ আরে আল্লাহ উগ্গে এমন বৌদি আরে কি দিয়ে এমন উগ্গ বৌদি ইযা দাখালতু আলাইহা ক্বালাত লি মারহাবান বিসাইয়্যিদি ওয়া সাইয়্যিদি আহলে বাইতি। আজ একটা বাজারতুন শহরতুন বিভিন্ন জায়গাতুন গরতাই গরত ঢুকনোর সাথে সাথে আর বহু আরে থ্যাংক ইউ দে ধন্যবাদ দে স্বাগতম শুভেচ্ছা জানাই মারহাবান বিসাইয়্যিদি ওয়া সাইয়্যিদি আহলে বাইতি। ও গ্রহকর্তা ও আমার স্বামী অনেক 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 ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা আই করে তাইলে আর বউ আর কি হয় মারহাবা হয় কি হয় মারহাবা হয় বিসাইয়্যিদি আমার সরদার ওয়া সাইয়্যিদি আহলে বাইতি আর পরিবারের অভিভাবক অনরে থ্যাংক ইউ অনরে মারহাবা। নবীরি জামাই বউর বর্ণনা দেয় ওয়াইদা রাআতনি হাসিনান যেতে আর কোনো পারিবারিক কামে খোলা কাজে আর টেনশন মাদি দেখে কলাত মা ইউহজিনিকা দুনিয়া কদ কাফাইতা আমরাল আখিরা আরে সান্তনা দেও আমার স্বামীর এই মুকিল্লা খালা গজ্জুন যে দুনিয়া ইয়ান তো খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় দুনিয়ার হায়াত ইয়ান তো সামান্য অনেক পরিবার লই আর বেগ কোনো লইরে যেমন কষ্ট করতেন লাগুন এই নোর বিনাময় আল্লাহ রাব্বুল আলামিন অনাদি অনন্ত ওয়াইদা রাতনি হাসিনান আর পরেশানি দেখিলে আর দাখদি বইরে আর জান্নাতের কথা কইরে আল্লাহর কথা কইরে ইসলামের কথা কইরে আর শান্তি রে আচ্ছা কোন চাই আর যারা এখন আসি এরি জোয়ান বুড়ো আর বউ কোনো সময় তার এই ট্যাঙ্কি দিই না বাজারত তুন গেইন ফুলে হাত তুন তুলে লই লইরে যে 10 কান কইন অদে গনিল যদি বাইসেস এক কান যদি সময় যায় কি ট্যাঙ্কি উদে যে ঘরের আশেপাশে আর কেউ ঘুম যেতে পারেন না টিয়ানো ফুলে ফুলে তো আর অবস্থা খাই ফুরি গিয়ে ফুলে তো
মার কিন ব্যাগ কিন্তু ইয়ার থাকি আর কিন না শুধু ফরি যাওয়া যায় ঠিক না ঠিক না ফেরেশানি দেখিলে গরতে আইরে বহু সামনে মুখ কালা করলে তো ডবল ফেরেশানি আর স্টুক গেলাই রে কবর ঢুকে দেন কিন্তু নবীর সাহাবী স্ত্রীর অবর্ণনা করে দে নবীর কাছে যাই রে ফেরেশানি হইরে না খুশি হইয়ে রে ফেরেশানি হই না খুশি হইয়ে রে এই বইবে জিবে জামারি খুশি করে দিই যাইরে রসুলের দরবারত বউর কথা বয়ান করেন এই বউ যদি মারা যায় জামাইবে খাঁদিব না আসি বুঝে আর যে বউ মারা যাইলে জামাই খাঁদে জামাই পেরেশান হয় জামাইয়ের দিল টানে নবী খোঁজ দে বুঝিত পারো এই মহিলা ইবে জন্নতি আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ ইন সাহাবী খারে বুঝছে নবীরি আর বই বেউজুর এলে আল্লাহ আর শান্তি যে রাসপানত فقال النبي صلى الله تعالى عليه وسلم أخبرها إنها عاملة من أمال الله ও আমার সাহাবী যে বর্ণনা তুই আর তোমার স্ত্রী দিলে গরজ জালে তোমার শুভেচ্ছা স্বাগতম জানাই থ্যাংক ইউ দে অশান্তি দেখিলে পরেশানি দেখিলে তোমার পাশে আয় তোমার সন্তান দে তোমার পাশে দাঁড়ায় তোমার স্ত্রী তোমার যেহেতু ওরকম থ্যাংক ইউ আর শুভেচ্ছা জানাই তোমার স্ত্রী যেহেতু তোমার পাশে দাঁড়ায় তোমার স্ত্রী যে আকবিরাহা খবর দিদ ইবে আল্লাহ তাআলা নারীর জামাই যে কারণে দি নারীর লগে যে কাম করিবার লাই আল্লাহ কই খামিয়েন বেকেন অদদে গরে নারী দি যে জামাইরি খুশি রাখি বেল্লাই নাকি ফেরেশানি দি বেল্লাই খুশি রাখি বেল্লাই হে আল্লাহর হতা লিতাসকুনু ইলাইহা অশান্তি দি বেল্লাই শান্তি মানে কি অশান্তি দেখিলে অসলে বলে কৌশলে জামাইর মাথার তুল টেনশন বার করে দৌড়ি ওয়ালাহা নিসফু আজরিল মুজাহিদ আর তোমার বউরও হবে যে তোমার বউ গরতন বাইন হইল জিহাদের ময়দান গেল যারা ইসলাম আল্লাহ আলাই কালামাতুল্লাহ মুসলমানের জানমাল দেশ রক্ষার জিহাদ করে মাথার গাম পাতালা তরিয়ে রে তারা যে দুঃসওয়াব পার তোমার বউ গরত থাকি শুধু তোমার থ্যাংক ইউ দিয়ে যে আল্লাহ এই আর অর্ধেক সওয়াব তারে দান করেন আরা বউরে ফার্ম দিলে আর জন্ম দিবে ন হব বউ আর দিলে ব্যক্তি তার বাগত মেয়ে ফরা ন হয় জামাইরি তুমি বিক্রি করি হলেও খাব জামার দায়িত্ব তুমি বহুত তেললে ন হয় থাকিবার অধিকার দিয়ে দে বাঁচিবার অধিকার দিয়ে ইসলাম বয়া বয়া খাবার অধিকার অর্ডার দিয়ে দিয়ে ইসলাম আর অখাম গরম সারা জন্নতর সুসংবাদ আর সওয়াবর বাগিয়র নাম আল্লাহ দিয়ে দে ইসলাম নারীয় কলরে আর এতক্ষণ জিম্মেদারি দি আল্লাহ ইয়ার ফরক হচ্ছে জন্নতি তোয়াই লবই তোয়াই ল বাসি বাসি ল তোয়াই লবই আর ইতার আর কি হতে বেশি কাম তো করি তিনি মেয়ে হওয়া মানুষ চারিখানা কাম করি তেললে এন দামিও বিধি قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت আমার নবী বয়ান ফরমার নারী দুনিয়া যদি চার খান কাম করি গই যায় 5 ওয়াক্ত নামাজ পড়ি রমজান শরীফ রোজা রাখি এবং নিজের সম্ভ্রমরে রক্ষা করছি ফরদা করছি এবং স্বামীর খুশি রাখি এই চার খান কাম করি জনের পরদি এত দামি হয়ে যায় কিয়ামতের ময়দানত ফেরেশতা আইরে ও জরিনা ও সকিনা এই চার খান কাম করছি তুমি ইল্লামে ফানা ওই নদখন না জান্নাত আষ্টবান দরওয়াজা খোলা আছে ওই চার খান কাম করছি যে আষ্টবান দরওয়াজা তুন জিয়ান দি মনে হয় আল্লাহ তাআলা তোমার খোঁজে জান্নাতত ঢুকি যাবে লাই মিন আই আবওয়াবিল জান্নাতি শিতি জিয়ান দি মনে হয় এন্দি জান্নাতত যাবই
ও আহসানাত ফারজাহা নিজের লজ্জাস্থান হেফাজত করুন, নিজের সম্ভ্রমর হেফাজত করুন, ফর্দা মতে চলুন। একটা যাইদিন মা বোন অকল তো খুশি, এখন বাঘ বাগি হজুর যদি আরো করে তেস্তেন বড় দুধ দিয়ে চা খাবাইতেন, যে ফর্দা আরো করে তাহারও ফরবা ফাটাই ডুবতুন, যে বোরখা ফাটাই কয়েক ডজন আর তুন বেশি ফর্দা আলা মনে হয় কেউ নাই, তোর তো জন্নতের দরজা খুলি রে কি আর তুল আর মাথাতে আছে যে বোরখার নাম ফর্দা, আর মাথাতে আছে যে গরল ফর্দার নাম ফর্দা, আর মাথাতে আছে যে সাজ্জাওয়ালার নাম ফর্দা। আসল ফর্দা এই ফর্দা নয়, আসল ফর্দা হইলি নিজরে বেগানা পুরুষ উত্তুন রক্ষা করন, হেফাজত করন। আল্লাহ রব্বুল আলামিন আর মা বোন অক্কলরে এই চারুয়ান খাম